ফ্রান্স প্রবাসী বাংলাদেশের জনপ্রিয় লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ১৮ জানুয়ারি সকালে তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি জনগুরুত্বপূর্ণ পোস্ট দিয়েছেন। পিনাকি ভট্টাচার্য তার এই পোস্টে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠিন সতর্কবার্তা দিয়েছেন। আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে পিনাকি ভট্টাচার্যের সেই সতর্কবার্তা কোনো ধরনের এডিট ছাড়াই হুবহু তুলে ধরছে। পিনাকি ভট্টাচার্য লিখেছেন, দুর্বৃত্তদের মনোনয়ন বৈধ করার অপকর্মে যারা তৎপর তাদের দিকে সেন দৃষ্টি রাখুন। দ্বৈত নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত হতে চাইলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঢাকাস্থ সংশ্লিষ্ট দূতাবাসসমূহকে পত্র লেখা এবং তাদের সহযোগিতা চাওয়া উচিত। কারণ একজন ব্যক্তি কোনো নির্দিষ্ট দেশের নাগরিক কিনা তা যাচাই করে তারাই শুধু দ্রুত জানতে পারবে। উপরন্তু বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে পশ্চিমা দেশসমূহকে প্রায়ই তাদের আগ্রহ প্রকাশ করে বক্তৃতা, বিবৃতি দিতে দেখা যায়। নির্বাচন কমিশনের এরূপ আহ্বানে তারা সাড়া না দিলে দেশবাসী বুঝতে পারবে এদের আসল মতলব কী। আরও দুইটি সমস্যাজনক খাতের দিকে দেশবাসীকে নজর রাখার আহ্বান জানাচ্ছি। প্রথমত মনে রাখতে হবে, নির্বাচন কমিশনের সংখ্যাগরিষ্ঠ কর্মকর্তা ও কর্মচারী ফ্যাসিস্ট শাসনের উপকারভোগী এবং অনুরাগী। ফলে এসব অসৎ ও দুর্নীতিগ্রস্ত মালগুলো সাধারণভাবেই নানান ধরনের অন্তর্ঘাতমূলক কাজ করবে। সেদিকে কঠোর দৃষ্টি নিবদ্ধ রাখতে হবে। দ্বিতীয়ত, ভুললে চলবে না, বাংলাদেশের আইনজীবীদের বড় অংশই মিথ্যা ও জালিয়াতিপূর্ণ দলিল দস্তাবেজ প্রদর্শন করে রায় কেনাবেচা এবং আর্থিক ও রাজনৈতিক প্রভাব দিয়ে ন্যায় বিচারকে ধ্বংস করার মতো চূড়ান্ত অপকর্মে সিদ্ধহস্ত। এই বাটপারগুলো এখন ঝাঁকে ঝাঁকে ভিড় জমাচ্ছে নির্বাচন কমিশন কার্যালয়, হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট এবং বাংলাদেশ ব্যাংকে। এই সকল মালদের দিকে নজর রাখুন, এদের চিহ্নিত করুন এবং প্রতিরোধের জন্য প্রস্তুতি নিন। একই পোস্টে পিনাকি ভট্টাচার্য আরও লেখেন, নির্বাচন কমিশনাররা মান ইজ্জত নিয়ে মরতে চাইলে ন্যায় বিচার নিশ্চিত করুন। ঋণ খালাপি এবং দ্বৈত নাগরিক এই দুই ধরনের সীমাবদ্ধতা নিয়ে কিছু প্রার্থী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মরিয়া অপচেষ্টা চালাচ্ছে। এরা বিএনপি এবং জামাত এই দুই জোটেরই অন্তর্ভুক্ত মাল। সন্দেহাতীতভাবে নিশ্চিত না হয়ে এদের একজনকেও যেন নির্বাচন করার সুযোগ দেওয়া না হয়। কোনো ব্যত্যয় বা ব্যতিক্রম ঘটানো হলে এই জন্য যেই কর্তৃপক্ষকে জনতা দায়ী মনে করবে তাকেই ঘেরাও করার কর্মসূচি দেওয়া হবে। এই লক্ষ্য থেকে নির্বাচন কমিশন, দেশের সর্বোচ্চ আদালত এবং বাংলাদেশ ব্যাংক নিষ্কৃতি পাবে না। যে সকল ঋণ খেলাপি অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে নিজেদেরকে টেকনিক্যালি ঋণ খেলাপি নয় বলে প্রমাণ করার চেষ্টা করছে, তারা সাধারণ ঋণ খেলাপিদের চেয়ে বড় দুর্বৃত্ত। এরা ঋণের টাকার একটি অংশ ব্যবহার করে মনোনয়ন কিনেছে। এমন চোরগুলো এমপি হওয়ার মূল লক্ষ্য হচ্ছে লুটপাট করে আরও টাকা বানানো এবং ব্যাংকের ঋণ ফাঁকি দেওয়ার জন্য রাষ্ট্রীয় প্রভাব ব্যবহার করা। আর দ্বৈত নাগরিকত্ব বহাল রেখে যারা মনোনয়ন বৈধ করে নিতে চান, তাদের এই অপচেষ্টা প্রমাণ করে এরা অনৈতিক মানসিকতা সম্পন্ন ব্যক্তি। এটি একজন ব্যক্তির সংসদ সদস্য হওয়ার সবচেয়ে বড় অযোগ্যতা। তাছাড়া দ্বৈত নাগরিকগুলো এমপি হলে এরা সহজে দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করবে। এই সকল বাটপারকে রুখে দাঁড়ান। পিনাকি ভট্টাচার্য, অ্যাক্টিভিস্ট, ১৮ জানুয়ারি ২০২৬।